জয় যিশু বাবা। তো আমরা নপাড়ায় যেতাম, বামুনডাঙ্গায় ওইখানে বলে, তো বামুনডাঙ্গায় প্রার্থনা করি। তো বামুনডাঙ্গা থেকে এমনই হলো, ওকে যে জলে বাক্য সাপ নিতে বলেছিল ও তাও নিয়েছে। তো সেই বাক্য সাপ নিয়ে মনে হচ্ছে কিচ্ছু হলো না, তো পেটের মধ্যে এমনই রোগ হয়ে গেল, তো অপারেশন করতে হলো। ডাক্তাররা রিস্ক নিচ্ছে না, তাও আমরা বন্ডের সই করেছি দুই ভাই বেটায়। সেই বন্ডের সই তাও নিয়ে আমাকে তো বোধ হয় 1000 বার আমি অতদিন ছিলুম, আমাকে দিনে রাতে শুধু বন্ডের সই নিয়ে আমায় বাইরে বার করে দিত, তাও আমি দিতুম। তো বলেছিল যে তোমার ভাগ্যের কপাল, তুমি ঈশ্বরকে ডাকো। হ্যাঁ, আমি ডাক্তারকেও বলেছিলাম যে আমি ঈশ্বরকে ছাড়া আমি কাকেও মানি না। বলছে তাই নাকি? আমি বলছি হ্যাঁ। তো কোথায় যেতে? আমি বলছি প্রার্থনায় যেত, আমরা যিশুর প্রার্থনায় যেত। আমার স্বামীর এই হতে পারে না, তুমি বলতে পারো না। বলছে না, আমরা যে বেগতিক দেখছি আমাদের ঘরে বলতে বাধ্য। তো বেডেতেও যদি লাশ হয়ে যায় আমাদের কিচ্ছু করার নেই। তো বেড থেকে ভালোভাবে অপারেশান করে আমার স্বামী ভালোভাবে জ্ঞান ফিরেছে 4:30টায়। 4:30টায় জ্ঞান ফেরার পর ওটিতে নিয়ে গেছিলো, ওটি থেকে অপারেশান করে যখন 4:30টায় বার করলো, তখন আইসি রুমে তুলে দিল। আইসি রুম থেকে বলল আমি ঈশ্বরকে ডাকছি, আর কাকেও ডাকিনি প্রভু যিশুকে ছাড়া, যে প্রভু যিশু আমাকে যে দেখতে দেবে না বলছে আমার স্বামীকে। আর তো আমাকে যেন 5টার সময় আমাকে যেন আমার স্বামীর লাশ দেখাটাও দেখায় প্রভু যিশুর ইচ্ছায়। আমি আর কাকেও ডাকছি না প্রভু যিশু, আমি যে সারাদিন একটু জল স্পর্শ করিনি। তো আমার স্বামীকে যখন আইসি রুমে তুলে দিল, 5টা বাজলো, পরীক্ষা করে দেখলাম যে প্রভু যিশু ঠিক। ডাক্তারবাবু আমাকে এসে বলছে যে নিমাই সিংয়ের বাড়ির লোককে। আমি তখন বললাম আমি। বললো ছেলেকেও থাকছে, ছেলেকে ডাকতে দেওয়া হবে না, ছেলে কালকে দেখবে। তো আজকে 5টায় তোমায় দেখতে দেবো, আর ঢুকতে দেওয়া হবে না, তোমাকে এখানে থাকতে দেওয়াও হবে না। ওকে 1 সপ্তাহ রাখতে পারি, 2 সপ্তাহ রাখতে পারি, যখন ভালো বুঝবো তখন আমরা তোমায় বেডে দেবো ওকে, তোমাকে তখন ডাকা হবে। তো আমার ছেলে 1 সপ্তাহ, জামাই ছেলেরা সব 1 সপ্তাহ নিচেতেই রাত থাকে। যখন ডাকে ক্যানভাস করে করে যেটা দরকার হয় সেগুলো সব দেওয়া আসে। আর আজকে 5টায় দেখতে দিত, কালকে 5টায় দেখতে দিত, তাছাড়া আর দেখতে দিত না। যা করবার ওরাই করতো। তো এমনই ডাক্তারও বলেছিল যে আইসি রুমে থাকলেও আমাদের কিচ্ছু করার নেই, তুমি যদি যিশুকেই ডেকে থাকো, ঈশ্বরকেই ডেকে থাকো, তুমি বাড়ি থেকেও ডাকবে। আমি তাই ডেকেছি দিনে রাতে। তো এমনই আমার ঈশ্বর ক্ষমা রেখেছে, আমার দান দিয়েছে। আমি যে আঁচল পেতে ভিক্ষে চেয়েছিলাম, এইভাবে আঁচল পেতে যে ভিক্ষে চেয়েছিলাম প্রভু যিশুর কাছে, সেই যিশু ছাড়া আমার আর কিচ্ছু রাখেনি, একমাত্র প্রভু যিশু এই আত্মায় আছে। আমি সর্বদাই শুধু দেখতুম, সর্বদাই ডাকতুম, আমি আর কাকেও ডাকতুম না। সবাই আমাকে বলতো তুই যিশু যিশু ছেড়ে দে, কিন্তু অন্য জায়গায় যা ভালো। লাস্টকালে যে আমার ছেলেকে বলেছিল, আমাদেরই ছেলে, এই ছেলে ভাইকে বলেছিল যে ভাই তাহলে তোর বাবার তো এত শুনছি, এত পরীক্ষা, এত কষ্ট হচ্ছে, তাহলে তুই আর এক জায়গায় চো। আমরা ওখানে প্রার্থনা করেছিলাম, প্রার্থনাতে ফোন করেনি, কিচ্ছু করেনি। না করার পর ছেলেকে বললাম, ছেলে ওর দাদা এখানে নিয়ে চলে এলো। তো দাদা যেয়ে নিয়ে এসছে, ছেলে যেয়ে আমাকে বলছে মা আমি এই জায়গায় গেছিলাম। তো ভালো করেছিস। আমার ছেলে বিশ্বাস করতো না, যিশু বাবাকে তুই তো বিশ্বাস করিস না, আমরা যেতাম আমাকে কত বকতিস। না মা দাদা নিয়ে গেলো। তো দাদা এক জায়গায় নিয়ে গেলো, কোথায় না হাওড়ে। এই মা আমার নাম এরম ধারা ডালিম। আমি বলছি তাহলে ভালো করেছে। বলছে এই তেলটা মা আমার মায়ের মাথায়, বাবার মাথায় দেবে, তুমিও মাখবে। তো এই জলটা ছাড়া তুমি বাবাকে আর কিচ্ছু খাওয়াবে না, তুমিও খাবে বাবাও খাবে। আচ্ছা। তো আমার জায়েরা তেল জল আলাদা নিয়ে গেছিলো, আমি সেই জল তেল স্পর্শ করিনি হসপিটালেতেও। তো আমি ওইভাবেই আমার স্বামীকে ঠিকভাবে খাইয়েছি, মাখিয়েছি। তো এমন কিছু এত নোংরা বেরোচ্ছে পেট দিয়ে, যারা আয়ার কাজ করছে তাদের ঘরে জোড়হাত করছি এইভাবে যে 500 টাকা করেও রোজ দেবো, তুমি পরিষ্কার করে দাও। বলছে না দিদি ভাই, এইভাবে আমরা পরিষ্কার করতে পারবো না, আমরা এত বছর খেটেছি, তো তোমার স্বামীর এইভাবে পরিষ্কার তুমি যদি পারো। একটা বয়স্ক মা আছে, সেই মাটা বলছে ও মা তোমাকে আমি ধন্যবাদ দিচ্ছি মা, তুমি যদি পারো একমাত্র তোমার স্বামীকে ফিরিয়ে আনতে, তাহলে তুমি পরীক্ষা করতে দাও। আমি সেই নাকে মুখে এইভাবে কাপড় বেঁধে আমার স্বামীর পরিষ্কার করেছি সর্বদাই। 1 গ্লাস সারা দিনে বোধহয় 2টো বিস্কুট খেতুম, আর এইভাবে থাকতুম। আমার স্বামী তো বেডের সঙ্গে মিশে গেছিল, ডাক্তারে বলছে তুমি আমাকে আর কিছু ওষুধ দেওয়া যাবে না, এত ওষুধ পালা ইঞ্জেকশন সব দেওয়া হয়ে গেছে তোমার স্বামীর, এবার আমরা পাচ্ছি না, তোমরা ছুটি করে নিয়ে চলে যাও। বলছে কলকাতায় ট্রান্সফার করে দেবো। আমি বলছি না আমি কলকাতায় ট্রান্সফার করবো না, যা হবে আমার এখানেই হবে। আমার জামাই শুদ্ধ বলছে মা কলকাতায় নিয়ে যাব। আমি বলছি না আমি কলকাতায় বাবা আর পারছি না, যা হবে হবে, তোমার বাবা এখানেই হবে, তোমার বাবার কিচ্ছু হবে না।
ফিরিয়ে আমি তোমাদের চোখের সামনে ছেলে মেয়ের সামনে নিয়ে যেতে পারবো। তো এই বলে রেখেছি, একমাত্র ডালিম দাদাই রেখেছে। ডালিম দাদা ভালো করেছে। এই হাউইয়ে এসে যে পেটটা ফেটে গেল, সেই মরণ জীবন নিয়ে টানাটানি, সবাই বলছে আর বাঁচাতে পারবে না, তোরা আমাদের কথা শুনছিস না, আমরা নিয়ে গেলেও ভালো হয়ে যাবে। কিন্তু এমনই ভালো হয়ে গেছে, পেটটার আর কিচ্ছু নেই, সব ফাঁকা হয়ে গেল। আমি নিজেও ড্রেসিং করতে পারছিলাম না। এখন এবার এমন হয়ে গেছে, পেট জুড়ে গেছে, মাংস জুড়ে গেছে, সব খাওয়া দাওয়া ঠিক হচ্ছে, খালি এই কাটার জায়গাগুলো একটু করে মাঝে মাঝে ব্যথা হচ্ছে। প্রভু যিশুকে এই বলে ধন্যবাদ দিচ্ছি। আর দাদার মাধ্যম দিয়ে দাদা যে আমাদের ঘরে সর্বদাই ভালো রেখে, সর্বদাই যেন ভালো থাকে। আর ডালিম দাদার যা নাম যেন সারা দেশ দুনিয়া প্রচার হয়ে যায়, এই বলে রাখছি। আমেন, আমেন।